আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইকেল। শুরুতে দেশের সংবাদ। দেশ জুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রতিটি পরীক্ষার কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা জরুরি স্মারকে এই নির্দেশনা জারি করা হয়েছে। অন্যদিকে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এ লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে দলটি। হবিগঞ্জের নবীগঞ্জ শেরপুর সড়কে চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার রাতে এই ঘটনাটি ঘটে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা বাসটি থামিয়ে দেয় এবং সেনাবাহিনীর সহায়তায় বাস চালককে আটক করা হয়, তবে হেলপার পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। তিনি রোববার বেলা 11টার দিকে সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে গ্রামের বাড়িতে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা দেন। তার শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও বাসের মধ্যে ঘুমিয়ে পড়ায় শেরপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত বলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে এসব দাবি জানিয়ে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে ইসরায়েলের কর্তৃপক্ষ, এমনই মন্তব্য করেছেন ইসরায়েলি চ্যানেল 14-এ। চ্যানেলটি বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নতুন যে হামলা পরিকল্পনা অনুমোদন দিয়েছেন তা হচ্ছে তেহরানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদী, তবে কখনো কখনো দেশগুলো আগে লড়াই করে নেয়। কানাডায় G7 সম্মেলনে যোগ দিতেই দেশ ছাড়ার আগে রোববার সাংবাদিকদের তিনি কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবার খেলার সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে একদিন পর শুরু হওয়া আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।